সভাকক্ষে হাস্যোজ্জ্বল করমর্দন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আর এর মধ্য দিয়ে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনায় দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিল মস্কো ও বেইজিং। মস্কোতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য এবং মানব স্বার্থ সম্পর্কিত যৌথ পরিকল্পনা ও প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন দুই নেতা। Совместные планы, проекты в экономической, в гуманитарной сферах, рассчитанные на многие годы вперед. Соответствующие ориентиры мы определили с нашим другом, с председателем Си Цзиньпинем. 重要共识，不断地拓展全方位的互利合作。我愿意就我们共同关心的问题，听取总统先生的重要意见。谢谢。দুই সপ্তাহের বেশি সময় ধরে রুশ ভূখণ্ডের কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার মধ্যেই চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের 4 দিনের এই মস্কো সফর ঘিরে পশ্চিমাদের মনে বাড়তে শুরু করেছে সন্দেহের দানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করতে হিমশিম খাচ্ছে রুশ বাহিনী। এই অবস্থায় ইউক্রেনকে প্রতিহত করতে কৌশলগত নানা সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার পাশে থাকতে চীন আরও বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় ব্যাপক অর্থনৈতিক চাপের মুখে চীনা বাজার ও তাদের পণ্য এবং বিনিয়োগের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে রাশিয়া। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার এই দ্বন্দ্বে বেইজিংও মস্কোর পাশে থাকতে আগ্রহী। এমন পরিস্থিতিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীন রাশিয়ার বাণিজ্য সম্পর্ক। গেল বছর নির্ধারিত সময়ের আগেই 24,000 কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে দুদেশের বাণিজ্য। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।